হাই, আমি বিকাশ বাউরি। বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পার্ট 3, বাস্তব সংখ্যা পার্ট নম্বর 3, ক্লাস নম্বর 3। ক্লিয়ার? তাহলে আগের দিন আমরা দেখেছি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। আজ সেগুলোর আমরা অ্যাপ্লিকেশনগুলো করব। তাহলে আগের দিন আমাদের লাস্ট যেটা হয়েছে সেটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি বলেছিলাম, যে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউর আকারে প্রকাশ করতে পারি বা প্রকাশ করা যায়, পি বাই কিউ, যেখানে পি হলো পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু আমার কি নিচে যে আছে কিউটা শূন্য হবে না, কিউ নট ইকুয়াল টু শূন্য। এটা হচ্ছে মূলদ সংখ্যার শর্ত। মূলদ সংখ্যার সংখ্যা পি বাই কিউর আকারে প্রকাশ করতে হবে, পি বাই কিউ আর প্রকাশ করা যাবে, এবং কিউটা শূন্য হবে না। শূন্য বাদে যে কোনো কিছু হতে পারে, শূন্য হবে না। এটাই হলো মূলদ সংখ্যার সংজ্ঞা। ক্লিয়ার? তাহলে আমি এই যে মূলদ সংখ্যা লিখলাম, এই মূলদ সংখ্যাগুলোকে আমি এবারে কি করব না, সংখ্যা রেখার সাহায্যে বসিয়ে দেখব। স্বাভাবিক সংখ্যাও দেখব, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। তাহলে যদি আমি স্বাভাবিক সংখ্যাগুলোকে আমি সংখ্যা রেখায় পুট করি, তাহলে কীরকম হবে না, স্বাভাবিক সংখ্যা জানি আমরা যে গণনার জন্য যে সংখ্যাগুলো, তাহলে সেখানে কোনো শূন্য নেই। তাহলে আমার 1 থেকে স্টার্ট হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডট 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 অসীম পর্যন্ত। এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। যদি আমি অখণ্ড সংখ্যাকে আমি পুট করি সংখ্যা রেখার সাহায্যে, তাহলে কীরকম হবে? অখণ্ড সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা প্লাস শূন্য, শূন্যকে যখন আমি স্বাভাবিক সংখ্যার সাথে রাখবো তখনই সেটাকে আমার অখণ্ড সংখ্যা বলবো। তাহলে অখণ্ড সংখ্যা কি, শূন্য থেকে স্টার্ট হবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ডট 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 ডট, তাহলে অসীম পর্যন্ত। সেগুলো হলো কি, অখণ্ড সংখ্যা। মানে স্বাভাবিক সংখ্যা ছোট যে স্বাভাবিক সংখ্যা সেটা হলো ছোট স্বাভাবিক সংখ্যা, সেটা হলো 1। আর ছোট অখণ্ড সংখ্যা, ছোট যে অখণ্ড সংখ্যা, ছোট অখণ্ড সংখ্যা হলো কি 0। কিন্তু বড়টা কি, বড়টা জানা নেই, আর অখণ্ড সংখ্যার ক্ষেত্রে বড় কি সেটা জানা নেই। ঠিক একই রকম আমি পূর্ণ সংখ্যাগুলোকে, পূর্ণ সংখ্যা কি বলেছি না, অখণ্ড সংখ্যার সাথে যখনই আমি ঋণাত্মক সংখ্যা আমি রাখবো তখনই সেটা কি হবে, পূর্ণ সংখ্যা। তার মানে এটাকে যদি আমি শূন্য ধরি, তাহলে শূন্যর বাঁ সাইডে যেগুলো সেগুলো ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, -4, -5। ঠিক আছে? ঠিক একই রকম এই শূন্যর ডান সাইডে এগুলো ধনাত্মক সংখ্যা, 1, 2, 3, 4, কিছু নাই মানে প্লাস 5, 6। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোনো ছোট ছোট পূর্ণ সংখ্যা, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা বা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কিন্তু নেই। ক্লিয়ার? ছোট পূর্ণ সংখ্যা বা ছোট পূর্ণ, হ্যাঁ, ছোট পূর্ণ সংখ্যা বা বড় পূর্ণ সংখ্যা কিন্তু আমি পাবো না। ক্লিয়ার? এরপর আমি কি পেয়েছি, লাস্ট একটা কি পেলাম, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমি বসিয়ে দেখব সংখ্যা রেখার সাহায্যে। তাহলে আমার মূলদ সংখ্যা মানে কি, শূন্য, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা সবগুলোই কিন্তু আমার মূলদ সংখ্যা। ক্লিয়ার? শর্তটা শুধু কি, পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউটা শূন্য হবে না। পি বাই কিউর আকারে প্রকাশ করা যাবে কিন্তু কিউটা শূন্য হবে না, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে একটা মূলদ সংখ্যা ধরো আমি 1 এর 2, একে আমি সংখ্যা রেখার সাহায্যে, এটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, একে আমি সংখ্যা রেখার সাহায্যে পুট করব। তাহলে কীরকমভাবে পুট করব, তাহলে এটা 0, এটা একটা -1, -2, ঠিক একই রকম, এটা 1, এটা 2, এটা 3। তাহলে 1 এর 2, 1 এর 2 আছে। ক্লিয়ার? একে আমি পুট করব। তার মানে কি, হাফ
হাফ মানে কি 1 আর 2 এর মাঝে, এটা যদি আমি পুট করি তাহলে 1 আর 2 এর মাঝে এই জায়গাটা হবে 1 এর 2। ক্লিয়ার? এইভাবে আমাকে যদি বলে 2 আর 3 এর মাঝে একটা মূলদ সংখ্যা লিখো, 2 আর 3 এর মাঝে যদি একটি, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা, তার আগে আমাকে শিখতে হবে যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা, এরা বের করতে জানতে হবে। তাহলে দুটো পূর্ণ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা, ধরো দুটো পূর্ণ সংখ্যা 2, একটা পূর্ণ সংখ্যা 2 ও একটা পূর্ণ সংখ্যা 3। যদি আমার দুটো পূর্ণ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বার করতে বলে, তোমরা কি করবে, এত এত এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, কি করবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে 2 আর 3 5/2, এটা একটা কি মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে কি করলাম আমরা, দুটো পূর্ণ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বার করলাম। ক্লিয়ার? যদি আরও অনেক বলে তাহলে কি করব, যদি আমার আরও 5টা 6টা 7টা এরকম বলে, ধরো 6 ও 10-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা বের করো, তাহলে কি করব, 5টি মূলদ সংখ্যা বের করো, কি করব, যতগুলো বলবে তার আগে তোমাদেরকে জানতে হবে একটা জিনিস। আমরা জানি যে পূর্ণ সংখ্যাকে আমরা মূলদের আকারে প্রকাশ করতে পারি। তাহলে 6 সমান কি লিখতে পারি, 6/1। ভগ্নাংশের আকার লিখতে পারি, কিছু না, আমার নিচে 1 আছে, এটা p/q আকার প্রকাশ হয়ে গেল, এটা p এটা q। ক্লিয়ার? এটা তাহলে একটা মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে 6 সমান কি 6/1। আবার 10 সমান কি 10/1, এটা একটা মূলদ, এটা একটা মূলদ। তাহলে 6 সমান 6/1 আর 10 সমান 10/1। ক্লিয়ার? তাহলে আমি কি করব, যতগুলো আমার মূলদ সংখ্যা বার করতে বলবে, যদি পূর্ণ সংখ্যার মাঝে কিছু মূলদ সংখ্যা বার করতে বলে, যতগুলো মূলদ বার করব তাদের হরে, এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে তাদের হলে যতগুলো বার করতে বলবে তার থেকে একটা বেশি, মানে একটা বেশি যত হবে, মানে ধরো 5টা বার করতে বলেছে, তাহলে 5 + 1 = 6 লিখব। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি 6 সমান কি লিখতে পারি আমি, না 6/1, 6/1 আছে। তাহলে একে আমি কি করব, সমতুল্য ভগ্নাংশে, সমতুল্য যে মূলদ সংখ্যা, সেই সমতুল্য মূলদ ভগ্নাংশে আমি, মানে এর যে ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশ, তো তাহলে ভগ্নাংশ কি সমতুল্য ভগ্নাংশ, আমরা যেটা করেছি সমতুল্য ভগ্নাংশ কি, লবকে যত দিয়ে গুণ করব হরকে তত দিয়ে গুণ করব। তাহলে এখানেও ঠিক একই রকম কি সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা কি একই রকম জিনিস, লবকে আমি যত দিয়ে গুণ করব, মানে পিটাকে যত দিয়ে গুণ করব কিউটাকেও আমি তত দিয়েই গুণ করব। এখানে আমি ভগ্নাংশ কথাটা বলবো না, এখানে আমি মূলদ সংখ্যা কথাটাই বলবো, p/q, পিকে আমি যত দিয়ে গুণ করব কিউটাকে তত দিয়ে গুণ করব। তাহলে কি হয়, মানে p/q যেহেতু ভগ্নাংশ, লব হরকে যদি আমি একই দিয়েই গুণ করি, মানে আমি বুঝাচ্ছি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 6/1। তাহলে আমি কি করব, অঙ্কটা আমি ফ্রেশ করে একবার করবো, প্রথমে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি করব, আমার কটা মূলদ সংখ্যা লিখতে বলেছে 5টি, তাহলে এর হরে কি লিখব, যটা মূলদ সংখ্যা বলবে তার থেকে একটা বেশি যত হবে সেটা লিখব হরে, মানে 1 আছে তাহলে একে 6 দিয়ে গুণ করব। 5টা বলেছে, তাহলে 5 + 1 মানে 6 দিয়ে গুণ করবো, তাই নিচকেও 6 দিয়ে গুণ করলাম, উপরটাকে 6 দিয়ে গুণ করলাম, তাহলে উপরটা হয়ে গেল 36 আর নিচে 6 1 6। ক্লিয়ার? ঠিক একই রকম আমার, তাহলে ঠিক একই রকম কী আছে, 10 সমান কী লিখেছি আমি 10/1। তাহলে এটা কি করব, আমি উপরটাকেও আমি 6 দিয়ে গুণ করব, নিচটাকেও 6 দিয়ে গুণ করব। তাহলে উপরটা কত হয়ে গেল 6 × 10 = 60 আর নিচটা 6। তাহলে আমার প্রথমেরটা কত হলো 36/6, তারপরেরটা কত হলো, তাহলে 6 সমান কি 36/6 আর 10 সমান কি 10 সমান হলো 60/6। তাহলে তারপরেরটা কত হবে 37/6, 38/6, 39/6, এইভাবে তুমি 5টা লিখতে পারো। তাহলে আমি এবার ফ্রেশ করে করছি অঙ্কটা। যদি তোমার এই ধরনের অঙ্ক বলে যে 2 ও 3, একটা অঙ্ক করছি, 2 ও 3-এর মধ্যে 7টি মূলদ সংখ্যা লিখো, তাহলে তোমরা কি করবে অঙ্কতে, যে 2 ও 3
এর মধ্যে এর মধ্যে কি না এর মধ্যে সমতুল্য সমতুল্য মূলদ সমতুল্য মূলদ কি সংখ্যা সংখ্যা লিখি যার যেহেতু মূলত সংখ্যা তাহলে পি বাই কিউ কিউতে কোনো একটা সংখ্যা লিখতে হবে যার যার হর হবে কত যার হর হবে কত কটা করতে বলেছি আমার 7টা তাহলে 7 + 1 = 8 ক্লিয়ার যার হর কত হবে 7 + 1 = 8 তাহলে প্রথমে আমি সমতুল্য মূলত সংখ্যার আকারে লিখে দেবো তাহলে প্রথমে আছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাকে আমি কী করবো মূলত সংখ্যার আকারে প্রকাশ করবো তাহলে 2 আছে 2 = 2/1 ক্লিয়ার 2/1 সমান এবারে এইটাকে আমি কি সমতুল্য মূলত সংখ্যায় প্রকাশ করব সমতুল্য মূলত সংখ্যা কি আমি কি বলেছি উপরকে যত দিয়ে গুণ করবো নিচটাকেও তত দিয়ে গুণ করলো তাহলেই যে মূলত সংখ্যা পাবো সেটা ওর সমতুল্য মূলত সংখ্যা তাহলে কি মানে আমাকে হরে কত করতে হবে 8 তাহলে আমি নিচে উপরে 2 নিচে 1 আছে তাহলে নিচেও 8 দিয়ে গুণ করব উপরটাকেও 8 দিয়ে মানে পিকেও 8 দিয়ে গুণ কিউটাকেও 8 দিয়ে গুণ মানে লবটাকেও 8 দিয়ে গুণ আর হরটাকেও 8 দিয়ে গুণ তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে 8 দুগুণে 16/8 ক্লিয়ার তারপরে কয় 3 তাহলে একই রকম 3/1 = 3 × 1 × 8 আর 3 × 8 মানের কোনো পরিবর্তন হবে উপর যদি গুণ করলাম নিচকে তত দিয়ে গুণ করলাম কারণ আমার হরে কত লিখতে হবে 8 ক্লিয়ার তাহলে 8 × 8 আর 3 × 8 = 24 তাহলে 2 সমানে কি 16/8 আর 3 সমানে কি 24/8 তাহলে 16/8 পরে কি হবে 16/8 পরে হবে 17/8 18/8 19/8 তাহলে অতএব তাহলে এইটা মানে এইটা আর এইটা মানে এইটা তাহলে 2 ও 3 এর মধ্যে 7টি মূলদ সংখ্যা হলো কি তাহলে এর মধ্যে এটা লিখবো না এর মধ্যে বলেছে এটা মানে এইটা তাই এর পরেরটা কত হবে 17/8 18/8 19/8 20/8 হ্যাঁ 21/8 আর 22/8 1 2 3 4 5 6 আর ক্যালটা কী হবে 23/8 এইগুলো হলো এর মধ্যে অবস্থিত 7টি মূলদ সংখ্যা ক্লিয়ার এবার আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি আমাদের সমতুল্য মূলদ সংখ্যাটা বুঝিয়ে দিই সমতুল্য মূলদ সংখ্যা কি ক্লিয়ার সমতুল্য মূলদ সংখ্যা কিছুই না আমার কোনো একটা মূলদ সংখ্যা থাকবে ধরো যা লঘিষ্ঠ রূপ কোনো একটা মূলদ সংখ্যা যে লঘিষ্ঠ রূপ ক্লিয়ার কোনো একটা মূলদ সংখ্যা তো নিজের ভাষায় বলে দিচ্ছি কোনো একটা মূলদ সংখ্যা কোনো একটা মূলদ সংখ্যা ধরো আমার আছে 8 ধরো 10 8 10 এটা একটা মূলদ সংখ্যা তাহলে কি করে নেবো আমি প্রথমে একে কি করব একে আমি লঘিষ্ঠ রূপে প্রকাশ করব লঘিষ্ঠ রূপ মানে কি এখানে লিখে দিচ্ছি আমি লঘিষ্ঠ রূপ মানে সবচেয়ে ছোট রূপ তাহলে 8 10 মানে কি তাহলে সবচেয়ে ছোট রূপ কাটাকুটি করব 8 10 মানে ভাগ করবো আমার 2 দিয়ে ভাগ যাবে 4 2 8 5 2 10 4 5 তাহলে 8 10 সবচেয়ে ছোট রূপটা হলো কি 4 5 এটাও মূলত তাহলে এটাও কিন্তু মূলত ক্লিয়ার তাহলে আমি সবসময় মূলত যে সংখ্যা থাকবে তাকে সবসময় আমি লঘিষ্ঠ রূপে পরিণত করে নেব তাহলে এটাও লঘিষ্ঠ রূপে পরিণত করে নিলাম তাহলে 8 5 মানেই 8 10 মানেই 4 5 এর এরপর সমতুল্য ভগ্নাংশ তাহলে সমতুল্য ভগ্নাংশ কী করে করবো আমি লবকে যত দিয়ে এই যে সমতুল্য যে আগে সমতুল্য ভগ্নাংশ জেনে নাও কারণ এটা এক ধরনের এটাও একটা ভগ্নাংশই তাহলে সমতুল্য ভগ্নাংশ কি ধরো 1 2 আছে এটা একটা ভগ্নাংশ লঘিষ্ঠ রূপ মানে একে আর ভাঙা যাবে না লঘিষ্ঠ রূপ এটা একটা ভগ্নাংশ এটা একটা কি ভগ্নাংশ এ সমতুল্য যদি ভগ্নাংশ করি সমতুল্য ভগ্নাংশ কি মানের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র কি হয় একটা অন্য রূপে লেখা হয় কিন্তু তাকে যদি আমি আবার লঘিষ্ঠ রূপে প্রকাশ করি সে সবগুলোরই কিন্তু লঘিষ্ঠ রূপ 1 2 হবে তাহলে লঘিষ্ঠ রূপে এটা এবার সমতুল্য প্রকাশ করব সমতুল্য ভগ্নাংশ প্রকাশ করব তাহলে সমতুল্য ভগ্নাংশটা কীরকম
একের দুইয়ের সমতুল্য ভগ্নাংশ, লবকে যত দিয়ে গুণ করবো হরকে তত দিয়ে, ধরো লবকে গুণ করলাম 2, তাহলে 2 একে 2, আর একে 2 দিয়ে গুণ করবো, হরকে 2 দুগুণে 4, তাহলে এই একটা হয়ে গেল এর সমতুল্য ভগ্নাংশ। একে ধরো 3 দিয়ে গুণ করলাম লবকে, তাহলে 3 একে 3, নিষ্ঠকে হরটাকে 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6, তাহলে এটা কি সমতুল্য ভগ্নাংশ কার? এর। ঠিক আছে। একে ধরো আমি 10 দিয়ে গুণ করলাম লবকে, তাহলে 10 একে 10, নিচটাকে 10 দিয়ে গুণ করতে 10 দুগুণে 20, তাহলে এই প্রতিটা হয়ে গেল একের দুইয়ের কি সমতুল্য ভগ্নাংশ। ঠিক একই রকম 4 5 আমি সমতুল্য কি বার করব? কি মূলত সংখ্যা। তাহলে আমার পিকে তত দিয়ে গুণ করবো, কিউকে তত দিয়ে গুণ করবো, তাহলে এর এর ধরো আমি লিখছি 5টি সমতুল্য কি মূলদ সংখ্যা, সংখ্যা কি লিখছি আমি 4টি সমতুল্য মূলত সংখ্যা লিখছি, 4টি সমতুল্য। তাহলে যদি উপরকে আমি 2 দিয়ে গুণ করি, 4 2 8, আর নিচে 2 দিয়ে গুণ করলে 4 2 এই 5 2 10, উপরকে 3 দিয়ে গুণ করলে 3 4 12, নিচটাকেও আমি 3 দিয়ে গুণ করবো, তাই 3 5 15, উপরকে আমি 4 দিয়ে গুণ করবো, 4 4 16, নিচকেও 4 দিয়ে গুণ করবো, 4 5 20, উপরটাকে আমার পিটাকেও আমার ধরো 8 দিয়ে গুণ করি, 4 8 32, নিচটাকেও 8 দিয়ে গুণ করে 5 8 40, তাহলে এই যে পেলাম 8 10, 12 15, 16 20, 32 40, এইগুলো হলো 4 5 কি সমতুল্য কি মূলদ আমার সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা। ক্লিয়ার? সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে আমরা দুটো দুটো পূর্ণ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বের করতে শিখলাম। কী করলাম? দুটো পূর্ণ সংখ্যার মাঝে যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে, তাদের হরে কি হবে? যটা বার করতে বলবে তত প্লাস 1, সেইটা হবে তাদের হরে। এরপর আমরা কি করব না, দুটো মূলদ সংখ্যার মাঝে, দুটো পূর্ণ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা বার করলাম। এবার দুটো আমার মূলদ সংখ্যার মাঝেই মূলদ সংখ্যা, ধরো আমার আছে 1 2 ও 1 3, এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো। ঠিক আছে, প্রথমে একটি আমি করে দেখছি। তাহলে একটি যদি বের করতে বলে মূলদ সংখ্যা, এটা খুব সহজ। কী করবে তোমরা? সেটা আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যার মাঝে একটা বার করতে বলুক, বা দুটো মূলদ সংখ্যার মাঝে একটা বার করতে বলুক, খুব সহজ। কী করবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যদি বলি এর 1 2 1 3 মাঝে একটি মূলদ সংখ্যা কী হবে? তাহলে 1 2 1 3 মাঝে একটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যাটি হলো কি না, কি করবো বললাম? মূলদ সংখ্যা যার মাঝে বার করতে বলেছে সেই মূলদ সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে ভগ্নাংশের যোগ, এ দুটো ভগ্নাংশ, 1 2 প্লাস 1 3, তাহলে 1 2 প্লাস 1 3 ভগ্নাংশ কী করে আমি রাফে দেখাচ্ছি। তাহলে 1 2 প্লাস 1 3, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কী করে? হরগুলোর আমার লসাগু করে দেয়। তাহলে 2 আর 3, 2 আর 3 লসাগু। তাহলে দুটোই মৌলিক সংখ্যা, দুটো যদি মৌলিক সংখ্যা যদি লসাগু হয়, তাহলে কী করি আমরা? গুণ করে দিই। তাহলে কোনো দিয়ে যাবে না, 1 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 1 2, 3 1 3, মানে 2 গুণিত 3, 3 দুগুণে 6, তাহলে কত হবে? গুণ করে দিই হরগুলোর। ভগ্নাংশের যোগ বিয়োগ কেমন করি? হরগুলোর লসাগু, তাহলে লসাগু 6 6 হলো। তাহলে আমার কেমন করবো দেখো? তাহলে 2 × 3 হয়ে 6 হলো, 6টা লিখলাম। এর নিচে কত আছে? 2 আর 3 মিলে 6 হয়েছে। তাহলে এই 2 আর এই 3 মিলে, তাহলে এই 2 আছে এর নিচে, তাহলে এই 2টা বাদ দেবো। কত পড়ে থাকে? 3, 3 নিয়ে উপরটা গুণ, 3 1 3, এই প্লাস দিলাম। এর নিচে কত আছে? 3, তাহলে এই 3টা বাদ দেবো। তাহলে এই 3টা বাদ দিলে কত পড়ে থাকে? 2, তাহলে এই 2 দিয়ে উপরটা গুণ, 2 1 2, তাহলে উপরে 2 আর 3 5, আর নিচে 6। তাহলে এই দুটো যোগ করে আমার কত হচ্ছে? 5 এর 6, আর নিচে আছে 2। ক্লিয়ার? নিচে কত আছে? 2। তাহলে এটাকেও যদি আমি একটা ভগ্নাংশের আকারে রাখি, এটা তো আমার পূর্ণ সংখ্যা, শুধু 2, এটার পূর্ণ সংখ্যা। তাহলে 2কে আমি 2/1 লিখতে পারি, তাই এর নিচে কিছু নয়, মানে 1। তাহলে এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ। ক্লিয়ার? বা এই একটা মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। তুমি ভগ্নাংশের আকারে ভাবো, যখন তুমি যোগ বিয়োগ করছো তখন তুমি ভগ্নাংশের আকারে ভাবো। ক্লিয়ার? তাহলে আমার দুটো ভগ্নাংশ যদি ভগ্নাংশের আকারে থাকে, দুটো ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, তারা আবার কিসে আছে? মানে ভগ্নাংশ রাখা আছে। এই পুরোটা আবার যদি আমি লব ধরি, এই পুরোটাকে হর ধরি, তাহলে কি হয়ে যায় আমার? বা ভাগ, ভগ্নাংশ মানে ভাগ, তাহলে কি হয়ে যায়? নিচের যে ভগ্নাংশটা সেটা কিন্তু আমার লবটা হর, হরটা লব হয়ে যায়, উল্টে যায়। মানে কী রকম বলতে চাইছি? আমার 5 এর 6 ইন্টু দেবো, যখন ওকে উপরে তুলবো তখন ইন্টু দেবো, ইন্টু 1/2 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 5 একে 5, আর এটা কত হয়ে গেল? 5 একে 5 হলো, আর এটা 6 2 12, 5 এর 12। তাহলে 1 এর 2 ও 1 এর 3 মাঝে একটা মূলদ সংখ্যা কত একটা মূলদ সংখ্যা, সেটা হচ্ছে 5 এর 12।
ক্লিয়ার? এরপর যদি বলে এটাতে একটা গেল, তাহলে যে কোনো মূলদ সংখ্যার দুটো মূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বার করতে বলুক, বা দুটো আমার পূর্ণ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা বার করতে বলুক, একই রকম নিয়ম। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। যদি আমার 2 ও 3-এর মধ্যে বলে 2 ও 3-এর মধ্যে একটি মূলদ, তাও কী রকম, এখানে আমি করে দিচ্ছি একবার ছোটো করে। একটা মূলদ সংখ্যা বার করতে বলে কী করবে, 2 + 3/2 মানে 5/2। ক্লিয়ার? দুটো মূলদ হোক বা পূর্ণ সংখ্যা হোক, তাদের মাঝে একটা মূলদ সংখ্যা বের করতে বললে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাই আমার কি উত্তর, মূলদ সংখ্যা বার করার উত্তর। কিন্তু যদি আমার এরকম 7টি বার করতে বলে, দুটো পূর্ণ সংখ্যার মাঝে এরকম 7টি মূলদ সংখ্যা বার করতে বলে, বা আমি এখন যেটা করব সেটা হচ্ছে দুটো মূলদ সংখ্যার মাঝে 10টি মূলদ সংখ্যা বার করো, তখন কী রকম করব, তখন আমরা কী রকম করব না সেটাই দেখবো এবারে। না ধরো এটাই আমি করছি যে আমার একের ধরো 1-2 ও 1-3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখো। ঠিক আছে? 1-3 ও 1-2 এর মাঝে 1-2 1-3 এর মাঝে 5টি মূলদ সংখ্যা লিখো। তাহলে কি করব, প্রথমে আমার কি করতে হবে সেটা লিখতে হবে, প্রথমে যেটা জানতে হবে সেটা করতে হবে, ডি বার করতে হবে। ডি কি বার করব, ডি। যদি আমি একটা সূত্র লিখছি, এই সূত্রটা একটা মনে রাখতে হবে। সূত্র লিখছি, কি সূত্র, এক্স ও ওয়াই। ক্লিয়ার? এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা হয়, এক্স ও ওয়াই যদি দুটো মূলদ সংখ্যা হয় এবং এদের মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা বের করতে বলে, তবে আমি একদম নিজের ভাষায় লিখে রাখছি, তবে প্রথমে n সংখ্যক মানে কি, এই যেমন 5টি, n মানে কি এই যে 5টি, 6টি, 7টি, এইটা সেটি হচ্ছে n সংখ্যক। সূত্রের আকারে যেহেতু দিয়েছি, এখানে তো আমি 1-2 1-3 লিখবো না, সূত্র যখন লিখবো তখন কোনো একটা কমন যে আমার মানে সংখ্যা বা কারো কিছু ওদের মাধ্যমে লিখে রাখবো। 1-2 1-3 যেমন সবার ক্ষেত্রে, যেমন আমরা a+b তার হোল স্কোয়ার সূত্রটা যেমন একটা কমন সূত্রের মাধ্যমে লিখি, সবসময় কি আমি a+b থাকে না, থাকে না, কি থাকে সেখানে অনেক সময় থাকে 2+ ধরো y থাকে, এরকম থাকে। তাহলে a b ওইটা থাকে না, কিন্তু ওর মতন, তাহলে সেই রকম সূত্র আমার এরকমই হয়। তাহলে এক্স ও ওয়াই যদি দুটো মূলদ সংখ্যা হয় এবং তাদের মাঝে যদি n সংখ্যক মূলদ সংখ্যা বার করতে বলে, তাহলে প্রথমে কি করব, আমি ডি বের করে নেব। ডি বের করব, এই ডি হলো ডিফারেন্স। ধরো যেরকম আমি বলছি যে কি বললাম আমি, এখানে একটা করলাম আমি যে তোমার এই যে কোথায় করলাম আমি, হ্যাঁ ধরো ডি ডিফারেন্স মানে কি, ধরো পরপর যেটা পরপর মাঝে ধরো আমার ধরো একটা মূলদ সংখ্যা, ধরো আমার 2, তারপর একটা 3, তারপর একটা 4, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কি, 2, তারপর একটা 2+1, এই যে তারপর একটা, তাহলে কত হচ্ছে, তারপর একটা হচ্ছে 2+2, এই যে 1 বেড়ে যাচ্ছে প্রতিবার। এই যে ডিফারেন্স একটা, মানে আগেরটা থেকে তার পরেরটা থেকে তার আগেরটা যদি বিয়োগ করি, তাহলে আমার ডিফারেন্সটা কত হবে, 1। এই যে 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি, 3 থেকে আমি যদি 2 বিয়োগ করি 1, এই যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে ডি। তাহলে এই ডিটা আমি বার করব। ডি কী করে বার করব, দুটো যদি মূলদ সংখ্যা এক্স ওয়াই হয় এবং তাদের মাঝে যদি n সংখ্যক কোনো মূলদ সংখ্যা বার করতে বলে, তবে প্রথমে আমাদের কী বার করতে হবে, ডি। ঠিক আছে? ডিফারেন্সটা, তাদের যে আগেরটার সাথে পরেরটার সাথে আগেরটার যে ডিফারেন্সটা, পার্থক্য মানে সেইটা বার করব। সেটা কত, সেই ডিটা কি হবে না আমার y-x, ডি সমান হচ্ছে y-x বাই n+1। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, ডি সমান y-x বাই x+1, যেখানে কি এইটা মনে রাখতে হবে, x <y, মানে এক্সটা তীর খাচ্ছে, এক্সটা ছোটো, ওয়াইটা বড়, তাহলে ধরো আমি কি বলতে চাইছি, তাহলে যদি এরকম হয় তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এক্স আর ওয়াইয়ের মাঝে মূলদ সংখ্যা লিখো, তাহলে n সংখ্যা, তাহলে আমি প্রথমেরটা কত হবে, ডি, এক্স প্লাস ডি, প্রথমেরটা তো এক্স, তাহলে এক্স আর ওয়াইয়ের মাঝে
এক্স আর ওয়াইয়ের মাঝে, এর মাঝে যেগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে প্রথমেরটা তো এক্স বড়, এক্স তো লেখা চলবে না মূলত সংখ্যাটা, এই মূলত সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে একটা হবে এক্স প্লাস ডি, তারপরটা কত হবে এক্স প্লাস টু ডি, এই যে তারপরে এক্স এক্স প্লাস থ্রি ডি, এক্স প্লাস ফোর ডি, এই যে বেড়ে বেড়ে যাবে। তারপরে এক সময় কী হবে এক্স কটা বলেছে 5টা, তখন এখানে যেমন 5টা আছে, এখানে আমার কটা বলেছে এন সংখ্যা, তাহলে এক্স প্লাস এন ডি হবে। তাহলে এই ডিটা আমাকে বের করতে হবে। ডিটা কি, ডি সূত্র কি, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। এবারে যে বড় হবে সেটা আগে লিখবে, যে বড় হবে সেটা আগে। যদি আমার এক্স বড় হয় তাহলে এক্সটা আগে লিখবে। এখানে ওয়াই মাইনাস এক্স, যেহেতু আমি লিখে দিয়েছি এক্স লেস দেন ওয়াই, মানে এক্স তীর খাচ্ছে, মানে এক্স ছোটো ওয়াই বড়। ক্লিয়ার? তাহলে যদি আমার বলে দেয় এই অঙ্কটাতে, এই যে এই অঙ্কটাতে আমি করছি যে 1-2 আর 1-3 মাঝে 5টি মূলত সংখ্যা, তাহলে প্রথমে কি করব আমি, ডি কী বার করবো, ডি কী বার করবো, ডি। তাহলে এখানে আমার এক্স সমান 1-2, ওয়াই সমান 1-3। ক্লিয়ার? এক্স সমান 1-2 আর ওয়াই সমান 1-3। ক্লিয়ার? এবং ডি সমান কত, ডি সমান তাহলে কী বার করবো, আর এন 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 সমান কত, এন সমান 5, 5টি বার করতে বলেছে, এন সমান 5, তাহলে ডি সমান বার করবো। তাহলে ডি সমান কত হবে সেটা কিন্তু বার করবো। তাহলে এখানে 1-2 আর 1-3 কে বড় সেটা আমাকে দেখে নিতে হবে। 1 টাকা পয়সা, এ দুটো একই আছে। আমার কোনো ভগ্নাংশে যদি লব একই থাকে, হর যদি আলাদা থাকে, তাহলে যার হর ছোট সেই পুরো ভগ্নাংশটাই কিন্তু বড়। মানে কি বলতে চাইছি, আমি ধরো অনেকগুলো লিখে নিচ্ছি, ধরো 1-2, 1-3, 1-4, 1-5, এখানের মধ্যে যদি বলে কোন ভগ্নাংশটা বড়, আমার যদি 1-2-3-4-5 এটা বলতে বলে এখানে যে কোনটা বড় কোনটা ছোট, তুমি পুট করে বলে দেবে যে 1 বড় 2 1 ছোট 2 5 বড়। কিন্তু এখানে কোনটা বড় কোনটা ছোট তুমি কী করে বুঝবে? না, এটার নিয়ম আছে, যদি কতকগুলো ভগ্নাংশের লবগুলো একই হয় তাহলে হরে যার ছোট সেই পুরো ভগ্নাংশটা বড়। সাধারণ নলেজ, ধরো 100 টাকা পয়সা, আমরা দুজনা যদি থাকি তাহলে আমরা প্রত্যেক কত পাবো, 50 টাকা করে। যদি 3জন থাকি তাহলে 30 টাকা করে কমে যাচ্ছে, 4জন থাকলে 25 টাকা করে, 5জন থাকলে 20 টাকা করে, একই রকম জিনিস। তাহলে উপরে যদি লব একই হয়, হরে যার ছোট সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এখানে যদি আমি এটাকে সাজাই ছোট বড় আকারে, তাহলে 1-2 গ্রেটার দেন 1-3 গ্রেটার দেন 1-4 গ্রেটার দেন 1-5, এই সব দিকে ছোট মানে তীর খাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে 1-2 আর 1-3 মাঝে কে বড়, 1-2 বড়। তাহলে এটা ডি বার করবো। সবসময় আমি আগেই বললাম যে এটা যে বড় থাকবে তো এটা আগে 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 লিখবে। তাহলে ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান। তাহলে এখানে কি আমার এক্স মাইনাস ওয়াই লিখবো, যে বড় সেটা আগে লিখবো, এক্স মাইনাস ওয়াই বাই এন প্লাস ওয়ান, এটা ডি। তাহলে ডি সমান এক্স মানে কত, 1-2 মাইনাস 1-3 বাই এন কত, কটা বার করতে বলেছে 5টি, প্লাস ওয়ান। ক্লিয়ার? 5টি বার করতে বলেছে, প্লাস ওয়ান লিখলাম। এবার এই দুটোর আমি কী করবো, বিয়োগ করবো। তাহলে 1-2 মাইনাস 1-3 বিয়োগ 3-2, যেহেতু দুটোই ভগ্নাংশের আমার যোগ বিয়োগ কেমন করে, হরগুলো লসা করে, 3-2 6, দুটোই আমার কি মৌলিক সংখ্যা, তাহলে 3-2 6 হয়ে যাবে। তাহলে 3-2 6 ভাবে লিখে নেবে, মৌলিক সংখ্যা হলে লিখে নেবে। তাহলে এই দুটো গুণ করে আমার এইটা হয়েছে, লসাগু করে আমার এইটা হয়েছে। তাহলে এর নিচে এইটা আছে, তাহলে এটা বাদ দেবো মনে মনে, তাহলে এটা পড়ে থাকে, তাহলে এটা দিয়ে এর উপরটা গুণ, 3-1-3, মাইনাসটা মাইনাস দিলাম, এর কথা 3 আছে, 3টা মনে বাদ 2 পড়ে থাকে, তাহলে 2 দিয়ে এর উপরটা গুণ, 2-1-2, তাহলে 3 থেকে 2 গেলে 1-1-6, তাহলে এটা হয়ে গেল আমার উপরটা 1-6 আর নিচে 5-1-6। তাহলে এটাও তো আমার একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ভগ্নাংশের আকারে লিখতেই পারি, নিচে কিছু নাই মানে 1 বা মূলত সংখ্যার আকারে। তাহলে এইটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, যদি এইভাবে থাকে আমি আগেই বললাম কিছুক্ষণ আগে, তাহলে 1-6 নিজের ভগ্নাংশটা কী হয়ে যাবে, যখন এই ভাগ থেকে আমি গুণে করব উল্টে যাবে। ঠিক আছে, উল্টে যাবে। লবটা হর, হরটা লব, মানে মানে অনন্যক হয়ে যাবে, 6-এর একটা 1-6 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কত হয়ে গেল আমার, না 1-6, আচ্ছা এটা যদি থাকে তাহলে 1-6-6-36, 1-36, তাহলে ডি 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 সমান কত হলো, 1-36। তাহলে আমার 1-2 ও 1-3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যাগুলি হলো কি, না প্রথমেরটা তাহলে 1-2 আর 1-3 মাঝে তাহলে কত, 1/36, তাহলে 1/36 তাহলে কী হবে, তাহলে প্রথমেরটা কত হবে, কি আমার সূত্র কি বললাম, এক্স প্লাস ডি, তাহলে এক্স মানে 1-2, হ্যাঁ এক্স প্লাস 1-2, এক্স প্লাস 1-36, এটা কমা দিলাম। তারপরটা কত হবে, এক্স প্লাস 2d, মানে এত প্লাস 2 ইন্টু 1
তাই তো 2D মানে এটা D 2D ক্লিয়ার কমা হ্যাঁ 1/2 প্লাস 3 ইন্টু 1/36 কমা দেবো এক্স প্লাস 4D তাহলে এক্স প্লাস 4 ইন্টু 1/36 কমা দেবো তারপরে 1/2 প্লাস এক্স প্লাস কি 5D 5 ইন্টু 1/36 ক্লিয়ার। তাহলে আমি এটাকে ভালো করে লিখছি এবারে এটাকে আমি ভালো করে লিখছি। তাহলে প্রথম একটা কত আছে পরপর পরপর আমি লিখে নেব। তাহলে 1/2 প্লাস এক্স প্লাস ডি প্রথমে 1/36 কমা 1/2 প্লাস 2 ইন্টু 1/36 কমা 1/2 প্লাস 3 ইন্টু 1/36 কমা 1/2 প্লাস 4 ইন্টু 1/36 কমা 1/2 প্লাস 5 ইন্টু 1/36। তাহলে এই দুটোকে আমি কী করবো এই দুটোকে আমি কী করবো না লসাগু করবো এ তাহলে 2 আর 36-এর লসাগু ক্লিয়ার 2 আর 36-এর লসাগু এটাকে 2 আর 36-এর লসাগু করবো। এটা কিছু করার দরকার নেই এটাকে আমি আগের স্টেপটা এখানে 2 না গুণ করে আমি এখানে 2 লিখে দিচ্ছি 2 একে 2 গুণটা করবো না কাটাকুটি করবো না এখানে 3-এর 36 এটাকে 4 একে 4 4-এর 36 এটাকেও আমি 5-এর 36 করে দিচ্ছি ক্লিয়ার। তাহলে একটা লসাগু করলে তুমি পুরোটাই বুঝে যাবে। তাহলে এগুলো আমার ভগ্নাংশের লসাগু তাহলে 2 আর 36-এর লসাগু করবো তাহলে 2 দিনে 2 একে 2 18 দুগুণে 36 তাহলে লসাগু কত 2 গুণিত 1 গুণিত 18 সমান 36 লসাগু। তাহলে আমার 2 আর 36-এর হরগুলো লসাগু করতে হয় তাহলে 36 লসাগু তাহলে এর নিচে 2 আছে 2 বাদ দেবো 18 পড়ে থাকে 18 একে 18 18 2 উপরটা গুণ 18 একে 18 এর 36 লসাগু 36-ই আছে তাহলে উপরে যেটা থাকে সেটাই হয়। লসাগু যেটা থাকবে হবে সেটা যদি কোনো ভগ্নাংশের হরে থাকে তাহলে তার উপরে যেটা থাকবে সেটাই লিখে দেবো কমা দিলাম। তাহলে এটাও একই রকম 36 লসাগু তাহলে 18 প্লাস 2 কমা দিলাম এটাও 36 লসাগু তাহলে 18 প্লাস 3 কমা দিলাম তাহলে এটাও 36 লসাগু 18 প্লাস 4 কমা দিলাম কত হবে 18 প্লাস 5/36 তাহলে প্রথম একটা কত হলো 18 একে 29/36 কমা হ্যাঁ 18 একে 19/36 সরি 18 আর 2-এ 20 20/36 তারপরেরটা 18 আর 3-এ 21 21/36 তারপরেরটা 18 আর 4-এ কত 22 22/36 18 আর 5-এ 23/36। এটা হলো দুটো মূলত সংখ্যার মাঝে 5টি মূলত সংখ্যা বের করার নিয়ম। প্রথমে কি করবে বারবার বলছি প্রথমে কি করবে তাহলে এটাই ম্যান প্রথমে কি করবে না ডি বের করে নেবে যতগুলো বের করতে হবে সেটা তুমি এনটা আছে এন তো দেওয়াই থাকে তাহলে তুমি সবসময় প্রথমে কী বের করে নেবে ডি বের করে নেবে ডি মানে কি ডিফারেন্স একটা থেকে আরেকটা ডিফারেন্স এই যে এইটার মধ্যে ডিফারেন্স পার্থক্য আমরা বড় থেকে ছোটো করি এই যে পার্থক্য কত 1/36 1/36 এই ডিটা কীভাবে করে y-x/n+1 এবারে যেটা আগে থাকবে যেটা বড় সেটাকে আগে লিখবে এখানে এক্স ছোটো ওয়াই বড় সেই জন্য ওয়াইটাকে আগে এক্সটাকে পরে লিখেছি। যদি আমার এক্সটা বড় থাকে তাহলে যদি আমার এরকম হয় তাহলে আমি এইটা লিখবো তখন আমি কী লিখবো x-y লিখবো ক্লিয়ার তখন আমি কী লিখবো x-y তাহলে যখনই তুমি ডি বের করে দেবে তখনই তারপরে যে মূলত সংখ্যালা সেটা কীভাবে হবে x + d x + 2d x + 3d দেখো আমি এখানে করেছি। তাহলে প্রথমে 1/3 তাহলে এখানে এক্স কত এক্স হচ্ছে 1/2 কারণ 1/2 আর 1/3-এর মাঝে বার করতে বলেছে 1/2 আর 1/3-এর মাঝে আমাকে মূলত সংখ্যা বের করতে বলেছে তাহলে এক্স সমান হচ্ছে 1/2 আর ওয়াই সমান 1/3 তাহলে ডি প্রথমে ডি বের করে নিচ্ছি আমি আর এন সমান 5 হ্যাঁ ডি সমান কত তাহলে x-y/n+1 ডি বের করলাম ডি কত হলো আমার 1/36 তাহলে প্রথমে একটা কী হবে x + d মানে এক্স হচ্ছে এক্স প্লাস মানে এই যে এক্স মানে কত 1/2 1/2 প্লাস ডি x + 2d x + 2d x + 3d x + 4d x + 5d ক্লিয়ার x + 5d লিখলাম। এরপর আছে কি এবার সেটাকে আমি ভিতরে যে এই যোগগুলো আছে সেই যোগগুলো করে নিলাম তাহলে প্রথমে একটা কথা হলো 19/36 তারপর একটা 20/36 21/36 22/36 23/36 ক্লিয়ার। তাহলে আজ এই অবধি পরের ক্লাস নেক্সট দিন হবে। ভালো থাকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা
বেল আইকনটি প্রেস করো যাতে তুমি নতুন ভিডিও পেতে পারো। ধন্যবাদ।